আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো আজ সিলেটেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে। দেশে 10% মানুষের মৃত্যু হয় এই ডায়াবেটিসে। নীরব ঘাতক এই আজীবনের অসুখ প্রতিরোধযোগ্য। সুস্থ থাকতে নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি থাকে। নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য ও ইনসুলিন গ্রহণ করা, সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য না, তবে নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকা যায়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সহ বিভিন্ন সংস্থা নানা আয়োজন করেছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয় সচেতনতামূলক র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এর আগে ডায়াবেটিস হাসপাতালে 2 শতাধিক ব্যক্তির বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ, ডায়াবেটিস হাসপাতাল ও জেলা ডায়াবেটিস সমিতি যৌথভাবে এর আয়োজন করে। মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারে। মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত এলাকাগুলোতে। উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটেছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। আগামীকাল দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরী পাড়ার বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। মাধবপুর জোড়া মণ্ডপে 182তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মতুর সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার। এবার হবে তাদের 42তম রাস উৎসব। এই উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ উৎসবে। মৌলভীবাজারে জুড়ি উপজেলায় দরিদ্র ও কর্মহীন চা শ্রমিক পরিবারের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে 6টি চা বাগানের 120টি পরিবারের প্রত্যেককে 20 কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দেয়। আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে 2025 সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফর্ম পূরণ, যা 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ ফর্ম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফর্ম পূরণে শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় 10 ডিসেম্বর। আর 100 টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা 11 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে। এদিকে মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্য ডিবির হাওর। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত স্থানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন কাকঢাকা ভোরে ছুটে আসছেন পর্যটকরা। সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিল সহ 900 একর জায়গায় এই লাল শাপলার রাজ্য। প্রতি বছর শরতের শেষ দিকে শাপলা ফুটতে দেখা যায়। গত কয়েকদিন থেকে এখানে নতুন ফুল ফোটায় বাড়ছে পর্যটকদের জন্য গঠন করা হয়েছে সুরক্ষা কমিটি। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে 11,200 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে জৈন্তাপুর উপজেলায়। নভেম্বরের শুরু থেকে ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।
চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হয়েছে বলে নিশ্চিত করেছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এবছর জৈন্তাপুর উপজেলার 6টি ইউনিয়নে 11,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। চলতি মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল 32,600 মেট্রিক টন। এবছর আমনের বাম্পার ফলনের ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বীরশ্রী মাঠে মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সোনালী সংঘ জয়লাভ করেছে। গতকাল তারা 1-0 গোলে রায়পুর একাদশকে পরাজিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে হরিপুর স্পোর্টিং ক্লাব নয়াবাজার একাদশের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার